আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন অটো বাংলা অনুষ্ঠানে। আপনাদের সাথে আজকে আমি আছি হাসান মোহাম্মদ শামীম। জানাবো আজকে অটো বাংলা দুনিয়ার খবর। দর্শক, আজকে আমরা যে বিষয়টি দেখাবো, ইতিমধ্যে আমরা আপনাদেরকে মোটরসাইকেলের যে শোরুমগুলো আছে সেগুলো দেখেছি। আজকে আমরা একটু ভিন্ন জায়গাতে এসেছি। এই মুহূর্তে আছি সিলেটের জিন্দা বাজারে, এবং সিলেটের জিন্দা বাজারের যে আলমারজানের গলি বলে পরিচিত, এখানে কিন্তু প্রচুর সংখ্যক সাইকেল বিক্রি করা হয়। এবং এই সাইকেলের যে দোকানগুলো আছে, এটি সিলেটের অতি পুরাতন প্রাচীন একটি মার্কেট, এবং এই মার্কেটে নিত্য প্রয়োজনীয় যে সাইকেলগুলো আছে পরিবেশ বান্ধব, সেইগুলো এই জায়গাটিতে বিক্রি করা হয়। আমরা এখানকার আজকে সাইকেলগুলোর দরদাম জানবো, সাইকেলগুলো কোন ধরনের সাইকেল এই জায়গাটিতে আছে, এবং বিশেষত ছোট্ট সোনামণিরা যেসব সাইকেল ইউজ করে বা ব্যবহার করতে পছন্দ করে সেই সব সাইকেলের দাম এবং এই সাইকেলগুলোর যে আপডেটেড কন্ডিশন সেগুলো সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, দেখে নেই আজকের অটো বাংলা অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী আলমারজান গলিতে যে সাইকেলের মার্কেট আছে সেই মার্কেটে সাইকেলগুলোর সর্বশেষ খবর। দর্শক, আমরা যে দোকানটির সামনে আছে সেটির নাম হচ্ছে সানশেয়ার শহীদ ব্রাদার্স। এটি আলমারজান যে মার্কেট রোড আছে জিন্দাবাজারে, সেই মার্কেট রোডের প্রথম দোকানটি সাইকেলের দোকান, এবং এখানে প্রচুর সংখ্যক ভালো মানের সাইকেল বিক্রি করা হয়। আমরা একটু জানার চেষ্টা করব যে এই সাইকেলের দোকানে ঠিক কী ধরনের ভালো মানের সাইকেলগুলো আছে। এখানকার আপনারা কত বছর পুরনো আপনাদের এই সাইকেলের দোকানটি? আমার এখানে প্রায় অনুমানিক 20 বছরের উপরে। 20 বছর হয়ে গেছে। হ্যাঁ। কেমন রেসপন্স পাচ্ছেন? এখানে কতটুকু মানুষজন আসেন বা কি ধরনের সাইকেল পছন্দ করেন, বা আপনারা কোনগুলো সাইকেল বেশি বিক্রি করেন? আগে ছিল জেনারেল আর এমটিভি সাইকেল গিয়ার ছাড়া, এখন বেশিরভাগ চলে গিয়ার, ওই এমটিভি সাইকেল। জেনারেলগুলো একটু কম সাইকেল, যে ফনিক্স টাইপের কম চলে এইগুলা। আর চায়না ব্র্যান্ডের এবং বাংলাদেশের মেঘনা গ্রুপের সবচেয়ে বেশি সাইকেল চলে আমাদের সিলেটে। মেঘনার মধ্যে সবচেয়ে ভালো বিখ্যাত আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে এক নামে চিনে, যেটার নাম হলো ভেলোস সাইকেল। এটা আপাতত বন্ধ, কিন্তু কয়েকটা মেঘনা গ্রুপের কয়েকটা সাইকেল, এর মধ্যে 71, তারপরে ওই যে ভেলোস স্লেয়ার, এটা আপাতত আছে। কিন্তু মেঘনার ভেলোস সাইকেল সবচেয়ে বেশি চলে গিয়ারের মধ্যে। ছোটো সাইকেলের মধ্যে চায়নার সাইকেল ফনিক্স, হিরো, ইন্ডিয়ান হিরো এখন তো নাই, চায়না থেকে আমদানি করা হয়। আর আরএফএলের দুরন্ত সাইকেল যেটা অল্প চলে, বেশিরভাগ হলো চায়না আর মেঘনার সাইকেল আমাদের এই দোকানে বা আশপাশের দোকানে চলে বেশি করে। আপনি যেটা বলছিলেন যে আগে মানুষ প্রয়োজনে ডিজাইন ছাড়া সাইকেলগুলো ব্যবহার করতো, বাট এখন সাইকেলে অনেকগুলো ডিজাইনও এসেছে, সেই ডিজাইনেবল সাইকেলগুলো চাহিদাও বেশি। বাচ্চাদের জন্য আসলে ঠিক কী ধরনের সাইকেল আপনাদের এই জায়গাটিতে আছে? বাচ্চাদের সাইকেল মাঝে ওই যে আপনাদের ব্র্যান্ডের আছে ফনিক্স, ফনিতে 16, 12, 20 বাচ্চাদের, বিশেষ করে 3 বছর থেকে 11-12 বছরের বাচ্চারা এই সাইজের সাইকেল ব্যবহার করে। তারপর আছে চায়না বিভিন্ন নামের, ফরএভার আছে, তারপর ওই যে সোলেক্স, হিরো। এখন আগে ইন্ডিয়া থেকে হিরো সাইকেল আসতো, এখন চায়না থেকে ওই এই নামে আসে হিরোর। আর মেঘনার সাইকেল চলে আপনার প্রিন্স, র্যালি, তারপর এই 71, তারপর ওই আর একটা কী নাম, আরবার। মেঘনার সবচেয়ে বেশি শক্ত, মানে হেভি সাইকেল লাস্টিং করে মেঘনার আর ফনিক্সের, এই দুইটা আমাদের কাছে বেশি চলে। দাম কেমন, মানে কত থেকে কত পর্যন্ত, সর্বনিম্ন কত থেকে? 12 ইঞ্চি সাইকেল বর্তমান, আগে কিছু অনেক কম ছিল, আর এখন প্রত্যেকটা সাইকেলে ছোটো 300 থেকে 400 টাকা করে বাড়াইছে ইম্পোর্টারে। তারপর এখন ধরেন 4000 থেকে শুরু করে বাচ্চাদের 3 বছর থেকে 8, 10, 11 বছরের বাচ্চারা 4 থেকে শুরু করে ধরেন 6,500, 7,500 টাকার মধ্যে পাবে সাইকেল পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন অনেক বাচ্চারা যারা আছে, যারা আসলে ওই যে খেলনা মোটর বাইকের যে বিষয়গুলো আছে, যন্ত্রচালিত যে মোটর বাইক, ওগুলো চালাতে পছন্দ করে, এগুলো পাওয়া যায় কিনা আপনাদের এখানে? একটা হলো আমাদের দেশে আমদানি করে আপনাদের আরএফএলের এগুলা চার্জার, ধরেন 3500 থেকে 4000 টাকা কম দামের এগুলা। আর চায়নার যেগুলা 5200 থেকে শুরু করে প্রায় আমাদের কাছে 20-22 হাজার টাকার পর্যন্ত চার্জার, ওই যে ট্রাইসাইকেলগুলো, চার্জার সাইকেলগুলো আছে হেভি এইগুলা। সিলেট শহরে তো আসলে সাইকেল চালানোর জন্য আলাদা কোনো লেন নেই, অনেকেই সাইকেল চালাতে চান। আপনারাও তো দীর্ঘদিন ধরে সাইকেল ব্যবসার সাথে জড়িত আছেন, বিক্রি করে থাকেন। আসলে শহরে একটা আলাদা সাইকেল লেন করা যায় কিনা রাস্তার পাশে? হ্যাঁ, করলে তো ভালো, আরও সম্প্রচার হবে, যে ওই সাইকেলের চাহিদা বাড়বে। আর আমাদের সিলেটের এমনি তো রাস্তাঘাট সম্প্রসারিত হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে, নিশ্চয়ই এখন এই সরকার বা কর্তৃপক্ষ এগুলা ভেবে দেখবে যে এগুলার এই রাস্তাগুলা আলাদা করা যায় কিনা সাইকেলের জন্য। ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, যখন হইতেছে ধীরে ধীরে হবে।
দর্শক, আমরা কথা বলছিলাম এই যে সাইকেল হাউসটির ওনার শেরদিল ভাইয়ের সাথে, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সাইকেলের সর্বশেষ যে খবরাখবর। আমরাও তার পুরো শোরুমটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ঠিক কী ধরনের আপডেটেড সাইকেল আপনার জন্য বা আপনার সোনামণির জন্য অপেক্ষা করছে। দর্শক, সিলেটে কিন্তু সাইকেলের যে বাজার সেটা কিন্তু অতি অল্প সময় গড়ে ওঠেনি। আমরা যে সাইকেলের দোকানটিতে আছি সেটি প্রায় 21 বছরের পুরনো এবং এখন তারা ব্যবসা বড় করেছেন। আজকে এই জায়গাটিতে তারা 3 তলা জায়গা নিয়ে তারা এই জায়গাটিতে এসেছেন। প্রচুর সংখ্যক সাইকেল আপনারা স্টক করেছেন বা রেখেছেন। আসলে সাইকেলের চাহিদা কি আছে কিনা এরকম? হ্যাঁ, প্রচুর বাড়ছে আগ থেকে অনেকে। এখন যাতায়াতের খরচ বাড়ার কারণে আর শারীরিক অনেকের প্রবলেম এটা কমানোর জন্য, যে যেমন বিভিন্ন এই অল্প বয়সে ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত, যার কারণে এই ফিজিক্যাল হলো সময় বাঁচলো, তারপরে টাকা একটু সাশ্রয় হওয়ার জন্য অনেকে সাইকেল কিনে। তো এর জন্য সাইকেলের প্রচুর চাহিদা, বিশেষ করে ইয়াং যে ছেলেরা যারা আছে ওদের চাহিদা মানে ফেভারিট যেগুলো আছে তার মধ্যে হলো গিয়ার সাইকেল বেশি চলে, ছোটো বড়ো সবার জন্য। যেটা আসলেই সত্যি যে একসময় কিন্তু কিশোররা সাইকেল চালাতো, এখন কিন্তু নানা বয়সী মানুষ সাইকেল চালাচ্ছেন এবং যারা একটা ইয়াং এজে আসার পরেও নিজেদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এবং ট্রাফিক জ্যামের মতো যে বিষয়গুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতেই মূলত সাইকেল চালাচ্ছেন। দর্শক, আমরা যে সাইকেলটির শোরুম দেখছিলাম তাদের গোডাউন একটু উপরে, কারণ সামনে শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে, উপরে কিন্তু বিশাল বড় গোডাউন আছে। আমরা সেই গোডাউনে চলে এসেছি, সেখান থেকে দেখব যে এখানে ঠিক কী ধরনের সাইকেল এই জায়গাটিতে আছে। বিশাল বড় শোরুম এবং এই শোরুমে প্রচুর সংখ্যক সাইকেল আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র যে এই ফ্লোরে নয়, উপরের ফ্লোরেও কিন্তু প্রচুর সংখ্যক সাইকেল আছে। আমি একটু জানার চেষ্টা করব যে এখানকার সাইকেলগুলোর দাম কেমন। যেমন এই যে সামনে যে আমাদের সাইকেলটি রাখা আছে পিঙ্ক কালারের, এটি সম্ভবত মেয়েদের ব্যবহারের জন্য এই সাইকেলটি, এটির প্রাইস আসলে কেমন বা এটা কোন কোম্পানির? আগে এই নামে আসতো ইন্ডিয়া থেকে, এখন চায়না থেকে আসে এবন সাইকেল 16 সাইজ। এটার রেট হলো আপনার এখানে 5400 থেকে 800 টাকার মধ্যে বিক্রি হয়। এটা কোন বয়সী মানে শিশুরা ব্যবহার? 5 থেকে 9 বছরের বাচ্চারা। 9 বছরের বাচ্চারা। আর একটু যারা মানে শারীরিক পরিশ্রমের জন্য আসলে সাইকেল চালায় তারা আসলে ঠিক কী ধরনের সাইকেল চালাতে পারেন? এখানে আপনাদের এই ধরনের সাইকেল আছে কি? দর্শক, এতগুলো সাইকেল এই জায়গাটিতে আছে, মনে হচ্ছে যেন আমি সাইকেলের একটা রাজ্যেই চলে এসেছি। জিন্দাবাজারের বুক চিরে এইসব সাইকেলের দোকান তারা গত 20 বছর ধরে এই জায়গাটিতে ব্যবসা করে আসছেন এবং এখনও পর্যন্ত মানুষজনকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা 3rd ফ্লোরে চলে এসেছি এবং যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে শেরদিল ভাইয়ের কাছে, যিনি এই সাইকেল হাউসের ওনার, যে আসলে যারা শারীরিক পরিশ্রম করার জন্য নিজেদেরকে সুস্থ রাখার জন্য সাইকেল চালাতে চান, চাকরিজীবী আছেন, তাদের জন্য আসলে ঠিক কোন ধরনের সাইকেলগুলো উপযোগী হবে। আমরা এরকম একটা সাইকেল দেখতে পাচ্ছি আমাদের ঠিক সামনেই রাখা আছে এবং এই সাইকেলটি আসলে কনফিগারেশনটা কি একটু আমাদেরকে বলবেন? এগুলা গিয়ার ছাড়া সাইকেল, ওই অ্যালয় হুন্ডা রিংয়ের যেটা বলে আমাদেরকে, গিয়ার ছাড়া সাসপেনশন আছে। এগুলা ধরেন অ্যাডাল্ট সবাই চালাইতে পারবে, ধরেন 11 থেকে শুরু করে আনলিমিট বয়সের সবাই চালাইতে পারবে। এটার রেট হয় আপনার 11,000 টাকা, 11,500 এরকম বিক্রি হয়। গিয়ার সাইকেল এই আমাদের দেশের কোম্পানি মেঘনা গ্রুপের 71 ওরিও 2.0। এগুলো থেকে 12 থেকে 14,000 টাকা, দাম কমই বেশি হয়। যদি সরবরাহ বেশি থাকে তাহলে দাম কম থাকে, যদি সরবরাহ শর্ট হয় তাহলে দাম ওদের বডি রেট মনে সম্ভবত 14,800 টাকা, আমরা লেস দিয়ে বিক্রি করি। এই ধরনের সাইকেলের চাহিদা কেমন আসলে এখন সবচেয়ে বেশি চলে গিয়ার সাইকেল। ধরেন কম বয়সী বয়স্ক সবাই গিয়ার সাইকেল চালায়। আচ্ছা, চারিদিকে দিয়ে রাস্তাঘাট ভালো হয়েছে, যার কারণে ওই গিয়ার সাইকেলের চাহিদা বেশি। আগে তো রাস্তাঘাট ওই প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট খারাপ ছিল, গিয়ার নিতে ভয় পাইতো কাস্টমাররা। এখন কন্টিনিউ মনে করেন 20টা সাইকেলের মধ্যে গিয়ারও সব দোকানে বিক্রি হয়, মনে করেন 15টা সাইকেল, আর অন্যান্য সাইকেল 5টা এরকম। শেরদিল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমরা কিন্তু ঢাকায় দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ সাইকেল চালান, সেগুলো অটো মানে প্যাডেল দিতে হয় না। এই ধরনের সাইকেল সিলেটে পাওয়া যায় কিনা? পাওয়া যায়, চার্জার সাইকেলগুলা, এটা এই ব্যাটারি চালিত মোটর সিস্টেম, এগুলো এক্সপেন্সিভ। তো এগুলা ধরেন
পার্টসের এই আপনার যদি নষ্ট হয় ঠিক করতে গিয়ে অনেক টাকা যায়, তো অনেকে ভয়ে কিনতে চায় না সিলেটে। তো ঢাকাতে হয়তো অ্যাভেলেবল আছে, এদের মেকার টেকার আছে, এই জন্য ঢাকাতে চলে। আমাদের সিলেটে অল্প 2 কোটি কয়েক মানুষে চালায়। হ্যাঁ, ঢাকাতে আসলে প্রচুর জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম, যে কারণে মানুষজন এই ধরনের অটো চালাতে পারেন এবং এগুলোর যে দাম আসলে এই দাম দিয়ে আসলে একটা মোটরসাইকেলই কেনা যায় সিলেট শহরের মতো জায়গাতে। এবং এখনও পর্যন্ত সিলেটে ওই ট্রেন্ডটা কিন্তু তৈরি হয়নি অটো সাইকেলের, তবে গিয়ার সাইকেলের প্রচুর চাহিদা আছে। আমরা কোনার দিকে লটকানো দেখতে পাচ্ছি আরও কিছু সাইকেল আছে, সেই সাইকেলগুলো সম্পর্কেও একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ফনিক্স অনেক পুরনো একটা ব্র্যান্ড, যেটি আসলে আমরা অনেক বছর থেকে পেয়ে আসছি। ফনিক্স অনেকটা উন্নত করেছে, আগে তো ফনিক্সের তেমন একটা ডিজাইন ছিল না। হ্যাঁ, এখন ধরেন এই 2011-12 থেকে শুরু করে এখন ফনিক্স নামের গিয়ার সাইকেল বিক্রি হয়। আগে গিয়ার টিয়ার আসতো না, জেনারেল সাইকেল ছিল ফনিক্স। এখন ফনিক্সের বিভিন্ন ডিজাইনের সাইকেল, গিয়ার ছাড়া, সাসপেনশন ছাড়া গিয়ার এই ফনিক্স নামের আছে। তারপর ফক্সস্টার, গিয়ারের মধ্যে অ্যালুমিনিয়াম বডির ফক্সস্টার আছে, তারপর স্টিল বডির ফনিক্স আছে, অ্যালুমিনিয়াম বডির ফনিক্স আছে। ফনিক্সের মধ্যে গিয়ার লাগানো আছে, গিয়ার ছাড়া আছে সাইকেল। এই 21 স্পিড, 24 স্পিড, অয়েল ব্রেক, ডিস্ক ব্রেক, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্টাইলের সাইকেল ফনিক্স। এখন আমাদের সিলেটে চলে সবচেয়ে বেশি যেটা ম্যাগনা গ্রুপের ভেলোস, তারপর ফক্সস্টার, ফনিক্স, আর এরপর আগে বিভিন্ন নামে ছিল, আসতো নাম এই নেক্রো, কমব্যাট, এগুলা বন্ধ হয়ে গেছে। এই করোনার পর থেকে অনেক কোম্পানিরগুলা এই যে পার্টসগুলো শর্ট হওয়ার কারণে, ভালো এই পার্টসগুলো না থাকার কারণে এই ইম্পোর্ট হইতেছে না। এখন যেগুলো ইম্পোর্ট হইতেছে, যেগুলো সাইকেলের ভালো সাইকেল ছিল, যে এই 14-15 হাজার টাকা বিক্রিতে প্রায় 5,000-6,000 টাকা বলুন, যার কারণে ইম্পোর্ট হইতেছে না। আর এই সাইকেলগুলো ভালো মানের এখন কম, যেগুলো আছে মোটামুটি তারপরেও ভালো। আমাদের সিলেটের ওই যে বাজার, গিয়ারের বাজারটা ধরে রাখছে ম্যাগনা গ্রুপের ভেলোস সাইকেল। এটা কন্টিনিউ সবসময় পাওয়া যায় না, অল্প অল্প পাওয়া যায়। যেগুলো ইম্পোর্ট হয় বা ওদের তৈরি হয় সাইকেল, যেগুলো অল্প অল্প পাওয়া যায়, সাথে সাথে শেষ হয়ে যায় 1-1.5 মাসের ভিতরে, 15 দিনের ভিতরে। এই সাইকেলগুলো কত বছর টিকে, মানে আপনাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? না, বডি তো অনেক সময় যায়, প্রায় 15-20 বছর যে কোনো সাইকেলের বডি যায়। স্টিল বডির বলেন, অ্যালুমিনিয়াম বডি, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হলে তো ধরেন অনেক 10-15 বছর যায়। অ্যালুমিনিয়াম বডিগুলো জং টং ধরে না, পাতলা চালাইতে পাতলা, হালকা লাগে, এরকম আরাম পায়। এর জন্য অ্যালুমিনিয়াম বডির চাহিদা বেশি, আর স্টিল বডিরগুলো চাহিদা কম, একটু বাড়ি। এর জন্য তারপরেও দুইটাই সাইকেল ভালো। তো ব্র্যান্ডের যেগুলা আমাদের সিলেটে ফনিক্স, ফক্সস্টার, ভেলোস বা আছে ম্যাগনা গ্রুপের, এইগুলা বেশি চলে। সাইকেলের সাথে অনেকেই সেফটি গিয়ার পরেন, আসলে হেলমেট পরেন, সেইগুলো পরতে আপনারা উৎসাহিত করেন কিনা যারা বাইকার আছেন, বা আপনারা বিক্রি করেন কিনা? হ্যাঁ, হেলমেটগুলা ভালো মানের হেলমেটগুলা 1500, 2000, 3000 টাকার মধ্যে। আর নিম্ন মানে যেগুলা 500, 550 টাকা, 600 টাকা, মোটামুটি জাস্ট খালি অনলি স্টাইলের জন্য কেউ লাগায়, ফ্যাশনের জন্য, কিন্তু এটা সেফটি হয় না। ভালো মানে যে হেলমেট এগুলা ধরেন 1500 থেকে 3000 টাকা, এগুলা ভালো। তো এগুলার জন্য অ্যাক্সেসরির দোকান আছে আমাদের সিলেটের আশপাশে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। দর্শক, আমরা বড়দের সাইকেলের খবর জানছিলাম, আমরা ছোটদের সাইকেলেরও একটু খবর জানার চেষ্টা করব। ছোটদের যেসব বিশেষত সাইকেলের পাশাপাশি অটো বাইক যেগুলো আছে, যেগুলো চালাতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং উচ্চবিত্ত অনেকের ঘরেই দেখা যায়, এবং মধ্যবিত্ত যারা আছেন তারাও কিন্তু নিজের ছোট্ট সোনামণিকে চেষ্টা করেন যে আসলে এ ধরনের বাইসাইকেল কিনে দিতে। আমরা সেই বাইসাইকেলের একটু খবর জানবো। 3-4 বছরের বাচ্চারা আসলে ঠিক চালাতে পারবে কিনা, বা এটাকে একটু বেশি বয়সের কিনা। খুবই সুন্দর একটি ফনিক্স সাইকেল। হ্যাঁ, ফনিক্স, এটা গিয়ার ছাড়া সাসপেনশন লাগানো, উভয় দিকে ফ্রন্ট সাসপেনশন, ডিস্ক ব্রেকের বোথ সাইড। এটা আপনার 7,500-8 হাজার টাকা বিক্রি হইতেছে সামনে জাম্পার। আর এই জাম্পার ছাড়া যেগুলা ফনিক্সের এই পিছনে আছে, ধরেন এই 6,000 টাকা, 6,200-500 এরকম বিক্রি হইতেছে। দর্শক, আমি খুব অবাক হচ্ছি যে আমরা যখন স্কুলে পড়তাম তখন ফনিক্স সাইকেল আসলে আমাদের অভিভাবকরা কিনে দিতে চাইতেন। ফনিক্স কখনো এতটা আপডেটেড হবে সেটা কিন্তু চিন্তা করা যায়নি। আজকে 2021 সালে এসে আমরা ফনিক্সকে অনেক আপডেটেড হিসাবে পাচ্ছি। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের আসলে সাইকেল ছাড়া কোনো বিকল্পই নেই, সাইকেল চালাতেই হয়। এবং এইখানে আপনারা যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে আছি সেটি হচ্ছে জিন্দাবাজারের, জিন্দাবাজার মূল জিন্দাবাজার যে জায়গাটি, এখানেই আপনি আসলে এই জায়গাতে সাইকেলের অনেকগুলো দোকান আছে। আমরা একটা দোকান ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রেড কালারের সুন্দর সাইকেলটি এখানে দেখতে পাচ্ছি, এই সাইকেলটির প্রাইস কেমন এবং এটি আসলে কোন বয়সীরা ইউজ করে থাকেন? এগুলা 7 থেকে মিনিমাম 7 থেকে 15 আনলিমিটেড। এটা ম্যাগনা গ্রুপের 71। এটা ডিজাইনের নাম হলো স্পিড।
এটা মনে করেন 5,700 থেকে 6,500 টাকার মধ্যে বিক্রি হয় বিভিন্ন দোকানে। এই সাইজের তারপরে এই চাইনিজ সাইকেল আছে মুজিব বাইক 5,300 থেকে 500, বা কেউ এর উপরেও বিক্রি করে। এর পিছনে আছে ফনিক্সের ঘন স্পুকের, এই যে পিছনে ঘন স্পুকের, এগুলা 100, 650 এরকম বিক্রি হইতেছে। 6 থেকে 6.5। হ্যাঁ বিক্রি, জি। এটা দিয়ে কি স্কুলে যাওয়া আসা করা যাবে কিনা? হ্যাঁ যাইতে পারে। ধরেন 3-4 বাচ্চারা যারা পড়ে 7-8 বছর 7 বছর এটা চালায় স্কুলে যেতে পারবে। কিন্তু লাস্টিংয়ের জন্য ব্রেক টেক ভালো হলে ম্যাগনা গ্রুপের ফনিক্স এগুলা ভালো মানে যে ব্রেক টেক ভালো, এগুলা ধরেন নিঃসন্দেহে চালাইতে পারবে। ধন্যবাদ। দর্শক, আমরা একদমই ছোট্ট সোনামণিদের, একদমই যারা বিগিনিংয়ে সাইকেল ব্যবহার করে থাকেন বাচ্চারা, সেই সব সাইকেলও একটু দেখার চেষ্টা করব। এখানে এ ধরনের সাইকেল আছে, প্রচুর সাইকেল এই জায়গাটিতে আছে। এই যে একটি ছোট সাইকেল, খুবই উন্নত মানের ফনিক্স, এবং এটা কিন্তু আমি নিজেও ইউজ করেছি। এই সাইকেলটি খুবই ভালো মানের, এবং এর যে চাকাটি সেটি কিন্তু ওই যে চাকাটার একটা বৈশিষ্ট্য আছে এটার, টিউবলেস চাকা। হ্যাঁ, এটা টিউবলেস চাকার, এতে পাম্প দিতে হয় না। এবং এই সাইকেলটার একটু বর্ণনা যদি আমাদেরকে দিতেন। বর্তমানে আমাদের সিলেটে সবচেয়ে বেশি যে ছোটো বাচ্চাদের, যেমন 2 থেকে শুরু করে 7 বছর বাচ্চা চালায়, যদি পাম্প টামের ঝামেলা নাই, টায়ার টুব বদলানোর ঝামেলা, তাইলে এই সাইকেলটা সবচেয়ে বেশি চলে। কেউ নেয় অনেকে। এটার নাম ফনিক্স কোম্পানির টিউবলেস বলে। 12 থেকে 12 সাইজ আছে, 16 সাইজ আছে, 20 করে না 2টা সাইজ হয়, টিউবলেস 12 আর 16। এগুলা মানে বাজার অনুযায়ী 5,500 থেকে 6,000 ভিতরে থাকে। যদি সরবরাহ বেশি থাকে, ইনপুট বেশি থাকে, তাহলে দাম কম থাকে, 200-300 টাকা কম থাকে। বাজার শর্ট হইলে ধরেন দাম বেড়ে যায়। জি। দর্শক, ছোট্ট সোনামণিদের জন্য, বিশেষ করে যাদের বাচ্চাদের বয়স 3 থেকে 4 বছর, তারা আসলে কোনো একটা সাইকেল যদি খুঁজে থাকেন তার ছেলে মেয়েকে দেওয়ার জন্য, তাহলে এই যে সাইকেলটি আছে ফনিক্সের, এটির চাকা টিউবলেস, ফেটে যাওয়ার ভয় নেই, এবং এটি একটি টেকসই সাইকেল বলা চলে। আপনি অনায়াসেই 2-3 বছর চালাতে পারবেন, যদি মানে অন্য কোনো ধরনের হার্ম না হয়। এটা কিন্তু নিজে থেকে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা সরবরাহের উপর ভিত্তি করে এই সাইকেলের দাম রাখা হয়। এমনিতে কিন্তু 5,500 থেকে 6,000 টাকার মধ্যেই আপনি এই সাইকেলটি এই জায়গাতে কালেক্ট করতে পারবেন। পাশেই দেখতে পাচ্ছি আরেকটা সাইকেল, রেড রং, কালো এবং লালের সম্মিশ্রণে। এই সাইকেলটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন শেরিফ ভাই। মানে যদি অনেকে চায়, ধরেন আমি 5,000 ভিতরে 4,500 ভিতরে নিতাম, তাহলে এটা বর্তমান রেট হলো 4,500 বা 4,400 টাকা বিক্রি হইতেছে। এটার নাম হলে মুজিব বাইক, সম্ভবত ইম্পোর্টারের নাম এই সাইকেলের। তো আর এই ধরেন এই সাইজের 4,300 থেকে 5,000 টাকার মধ্যে আছে, বিভিন্ন নামের, বিভিন্ন ডিজাইনের। আমরা সাইকেলটাতে লেখা দেখছি মুজিব পারিস, এবং এই মুজিব পারিস বাইকটি 4,400 টাকা দাম। এবং যারা আসলে সীমিত সাধ্যের মধ্যেও কেনার চেষ্টা করছেন নিজেদের বাচ্চার জন্য, তাদের জন্য একদমই সর্বনিম্ন প্রাইসে কোন সাইকেলগুলো পাওয়া যায় আপনাদের এখানে? এখন বর্তমানে এটা আছে, আর আগে ছিল অনেক, তো এগুলা বর্তমানে দাম বাড়ায় অনেকটা বিক্রি হয়ে গেছে। আর এখন ধরে নিতে হবে, ধরেন 45 থেকে আপনার এই সাইজে 12 ইঞ্চি 5,000 টাকার মধ্যে মোটামুটি সাইকেলে নেবেন, পাওয়া যাবে আগে। একদমই যখন 1-1.5 বছরের বাচ্চারা যখন শুরু করতে চায় একটা সাইকেল, রিক্সার মতো যেগুলো 3 চাকার, নিচে আছে। আচ্ছা, আমরা নিচে তাহলে সেই ট্রাই সাইকেলগুলো দেখব। দর্শক, ছেলেদের বাইকের সাইকেলের কথা জানছিলাম, তারপরে বাচ্চাদের সাইকেলের কথা জানছিলাম। এবার একটু যারা মেয়ে বাচ্চা আছে তারা কিন্তু অনেকেই সাইকেল পছন্দ করে, সাইকেল চালাতে চায়। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আলাদা করে পিঙ্ক কালারের। এই সাইকেলগুলোর একটু বর্ণনা যদি আমাদেরকে দিতেন। মনে করেন যারা 7-8-এ মেয়েরা চালায়, স্কুলে যাবে, তখন এই যে বিভিন্ন কোম্পানির আছে, যেমন হিরো কোম্পানির আছে, তারপর ম্যাগনা গ্রুপের 71 রুবি নাম, এগুলো আছে। তো এগুলো অনেকে স্কুল টু স্কুলে যায় কলেজের জন্য। বর্তমান যাতায়াত খরচ বাড়ার কারণে প্রচুর চলতেছে মেয়েদের সাইকেল, বিভিন্ন কালারে, পিঙ্ক কালার, পেস্ট কালার, তারপর হালকা পিঙ্ক, এরকম চলতে। এই যারা 24 সাইজের মেয়েদের সাইকেল 7,400 থেকে শুরু করে 8,500 টাকার মধ্যে এই সাইকেলগুলো পাওয়া যায়। তো আগে তো হিরো আসতো ইন্ডিয়া থেকে সরাসরি, এখন চায়না থেকে সম্ভবত ইম্পোর্ট হয়ে আসছে হিরো। তারপর এবন লেখা, এবন আছে, ফনিক্স আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি লংজিভিটি যেটা বলেন লাস্টিংয়ের জন্য, তো এটা হলো ম্যাগনা গ্রুপের 71 রুবি, আর ব্লুসুম নাম, বিভিন্ন নামের আছে ম্যাগনা গ্রুপের। আমাদের দেশীয় ব্র্যান্ডেড, এটির দাম কত বলছিলেন আপনি? এটা হবে সম্ভবত হিরো, এটা বিক্রি হইতে 7,800 থেকে 8,000 টাকা। ম্যাগনা গ্রুপে এটা 500 টাকা কম, 7,500 টাকা। পাশেই আরেকটা সাইকেল দেখতে পাচ্ছি, সেই সাইকেলটি আসলে একটু ছোট মনে হচ্ছে। এই সাইকেলটির প্রাইস একটু সম্বন্ধে যদি বলতেন আমাদের।
এটা সম্ভব, এটা হবে আপনার 6,000 বা 500 থেকে 6,000 6,500 মধ্যে বিক্রি হচ্ছে 20 সাইজ। এটা ধরেন 6.5 বছর মেয়েদের বয়স থেকে শুরু করে 12 বছর মেয়েরা চালাতে পারবে। আচ্ছা দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম নারী, শিশু এবং ছোট বাচ্চাদের সাইকেলের যে সর্বশেষ প্রাইস। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আরও একটু নিচেও যাব, নিচে গিয়ে বাচ্চাদের যে একদমই বিগিনিং যে সাইকেলটা আছে সেই সাইকেলটা সম্পর্কেও একটু জানার চেষ্টা করব। দর্শক, শিশু বাচ্চা যারা আছে তারা কিন্তু ইদানিংকালে সাইকেলের পাশাপাশি মোটর বাইকও পছন্দ করে থাকেন, যেটি একদমই দেখতে আসল যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর মতো। আমরা আজকে অটো বাংলা অনুষ্ঠানের মাধ্যমে এইসব বাইকেরও খোঁজখবর জানাতে চেষ্টা করব। এগুলো আসলে ঠিক কত দামে বিক্রি করেন আপনারা এবং এগুলো ঠিক কতটুকু টেকসই? এটা আপনাদের ওই যে 4 বছর থেকে 10 বছর বাচ্চা চালাতে পারবে। এই যেটা এখন ভিডিও করতেছেন ব্লু কালারের, এটা R15 বলে মোটরসাইকেল। আচ্ছা, এটা 12 ভোল্টের, মনে করেন 1.5 ঘন্টা থেকে 4 ঘন্টা 3.5 ঘন্টা চলে। তো এগুলা ব্যাটারি 12 ভোল্ট পাওয়া যায় 1100 1150 টাকা 12 ভোল্টের। আর 6 ভোল্টের যেটা 450 বা 500 টাকা 550 টাকার মধ্যে। সেই ব্যাটারিকে আবার চার্জ দিতে হয়? হ্যাঁ, চার্জ দেওয়া লাগে। প্রথম নেওয়ার পরে 5-6 ঘন্টা চার্জ দিতে হয়, পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে চলে। 1.5 ঘন্টা। অসাধারণ। এই R15 এর দামটা কেমন? বিভিন্ন দোকানে বিভিন্ন দামে বিক্রি হইতেছে। আমি 16 থেকে 16.5 এরকম বিক্রি হয়। পরিচিত হলে 500 টাকা কম, 5.5। হ্যাঁ হ্যাঁ। আর পাশে যে লাল রঙের যে গাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট বাচ্চাদের, BMW হয়, BMW রবারে 5 চাকা যেটা ধরেন 15 থেকে 15.5, আর রবার চাকা যেটা 16 থেকে 16.5 হাজার টাকা BMW। একদমই ছোট একটা বাইক দেখতে পাচ্ছি। একদমই মনে হয় এটা কত বছর বয়সী বাচ্চারা ব্যবহার করে থাকে? 2 বছর থেকে 4 বছরের বাচ্চা, 2 থেকে 4 বছরের বাচ্চা চালাইবে। এটা 6,000 6,200 5,800 এরকম যার কাছে যত বিক্রি হয়, নির্দিষ্ট না। এই সাইকেলগুলো আসলে আপনার ব্যক্তিগত মতামত কি, রিভিউ কেমন? আসলে এর কতদিন চালানো যায়? অনেক টাকা দিয়ে তো কিনতে হয় মানুষজনকে। মোটামুটি মনে করেন যেটা টিকে যায়, আর যেটা যদি আপনার যে ভোল্টেজ আপ ডাউন করে বা যে চার্জার জুলে সমস্যা থাকে, তখন অনেক সময় চার্জারটা নষ্ট হয়তো বা ব্যাটারি যাইতে পারে। হ্যাঁ, আর চাইনিজগুলো যেগুলো দেখতেছেন আপনারা সবই চায়না থেকে আমদানি। আর এটা মোটামুটি চায়নাগুলো মোটামুটি ভালো। আর RFL এর ধরেন 3800 থেকে 4,000 টাকা চার্জার, যেগুলো মোটামুটি এটা মনে করেন এত বেশি শক্ত মানে ভালো না, রিভিউটা ভালো না। চাইনিজগুলো মোটামুটি ভালো, কয়েকদিন যায়, নষ্ট হলে আবার কিছু ঠিক করা যায়, চালানোও যায়। দর্শক, R15 BMW সব ধরনের বাইক যেগুলো বড়রা চালিয়ে থাকেন তাদের রেপ্লিকা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বাচ্চাদের কাছে আসলে মূলত এই ধরনের বাইক খুবই জনপ্রিয়। সেই সব বাইকেরও যে সর্বশেষ খবর সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ শেরদিল ভাই, আমাদেরকে অনেক সময় দিয়ে অনেকক্ষণ ধরে আমাদেরকে বাইক এবং সাইকেলের আপডেটেড খবর জানানোর জন্য। ধন্যবাদ শামীমকে এই যে প্রতিবেদন তৈরি করার জন্য। প্রিয় দর্শক, সিলেটের বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমরা আপনাদেরকে অটো বাংলা অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম সাইকেলের সর্বশেষ খবর। আশা করি অনুষ্ঠানটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।